আমরা গণিত অলিম্পিয়াড এবং ফিজিক্স অলিম্পিয়াডে এই দুই জায়গায় যে সমস্ত স্টুডেন্ট কোয়ালিফাই করে তারা হচ্ছে ওই এলাকার সেরা স্টুডেন্ট। তো আমার সৌভাগ্য যে সবার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, হয় ক্লাসরুমে বা যে কোনো ভাবে এই মানে উজ্জ্বল মুখের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। এটা একটা বড় পাওয়া যে খুলনা শহরে অন্তত আমি ম্যাথমেটিক্সে শুরুটা করে দিতে পেরেছি। তো সেই তাগিদ থেকে আমি মনে করেছিলাম যে এদের সঙ্গে একটু কথা বলা দরকার। তো এরা যে পর্যায়ে এখন আসছে, মনে করেন ন্যাশনাল রাউন্ডের জন্য সবাই কোয়ালিফাই করছে। তো ন্যাশনাল রাউন্ডের জন্য এদের যে পড়াশোনার গতিটা, এই গতিটা ধরে রাখার জন্য আমাদের মোটিভেশন দরকার। আর আমরা অনেক সময় মানে গার্জেন হিসেবে অনেক সময় দায়িত্বশীল হই না। আমার বাচ্চাটা একটু খারাপ করেছে, আমরা একটু বকাঝকা করি, মেয়েটা খারাপ করে বা ছেলেটা খারাপ করে, আমরা একটু বকাঝকা করি। এই জায়গা থেকে উঠে আসতে হবে। আমরা যেটা পেয়েছি এটা নিয়ে আমরা শুকরিয়া আদায় করি। এইটা আমার জন্য মেইনলি বলা, কারণ এরা কিন্তু অনেক ভালো। আমি এদের সাথে মিশে দেখেছি এরা এরা যে পর্যায়ের, আমাদের সময় আমরা এত পর্যায়ে ভালো ছিলাম না। গণিত অলিম্পিয়াডে আমি প্রাইমারি বা জুনিয়র থেকে শুরু বেস্টটা আমি করানোর চেষ্টা করি। অ্যাডভান্স লেভেলের জন্য আমার স্টুডেন্ট আছে দুইজন, ওরা আছে, ফাত্তা আছে, সবাই হেল্প করে। তো এই টিম ওয়ার্কের মাধ্যমে কিন্তু আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। আমরা এই মানে কার্যক্রম অব্যাহত রাখবো। আপনাদের সহযোগিতা থাকলে আমরা খুলনা শহরের জন্য অন্তত একটা ভালো পজিশনে নিয়ে যাব। ফাত্তার পরিচয়টা আগে একটু দিয়ে নি। ফাত্তা আমার মানে ব্যাচের ফার্স্ট স্টুডেন্ট। মানে আমি যেদিন ব্যাচ শুরু করি আমার ফার্স্ট স্টুডেন্ট ছিল ফাত্তা। তো এই ফাত্তা তো বর্তমানে বুয়েটে, আপনারা জানেন বুয়েটে সিইসিতে চান্স পেয়েছে এবার। তো তার জন্য একটা করতালি দিয়ে, এবং খুলনার একটা গর্ব ফাত্তা। তো আমি যেটা জানি যে তোমাদের এই যে বয়সটা আছে, এই বয়সে ব্রেনটা বেশি শার্প থাকে, যে কোনো বিষয় তোমরা এখন নিতে পারবা। এই বয়সটা চলে গেলে কিন্তু আবার নিতে পারবা না। তার মানে এই বয়সেই তোমাকে সব দিকে খেয়াল করে চলতে হবে। তো আশা করি তোমাদের নিজস্ব বুদ্ধি বিবেচনা যেটা, সেটা দিয়ে কোনটা করলে ভালো হবে সেভাবে চলবা। আর আমরা দিন শেষে আমরা চাই যে তোমরা একটা ভালো রেজাল্ট করেছো, ভালো জায়গায় গেছো, এটা আমরা চাই, এটা মাথায় রাখবা। একাডেমিকে কি পড়ায় এবং কি গুরুত্ব দেয় এখানে আপনার তোমার হচ্ছে। আর অলিম্পিয়াড তুমি যদি চিন্তা করো, তো তুমি দেখবা যে সিলেবাসের মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে। এটা আসলে আমার যেটা মনে হয়, এটা মূল পার্থক্য আসলে এটার ফিলোসফিক্যাল ব্যাপার আসলে, যে এরা আসলে একটা জিনিসে বেশি গুরুত্ব দেয়, এরা আরেকটা জিনিসে বেশি গুরুত্ব দেয়। এইখানে তোমার হচ্ছে কয়েকটা জিনিসের গুরুত্ব দেয়। এইখানে বেশি গুরুত্ব দেয় আসলে এইটাকে, প্রবলেম সলভিং বেশি গুরুত্ব দেয়, অনেক বেশি গুরুত্ব দেয়। এইখানে আসলে এটারে এত বেশি গুরুত্ব দেয় না। আমার যেটা মনে হয়েছে একাডেমিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় হচ্ছে তোমার ইসে কি বলে নলেজ, ঠিক আছে, নলেজ আন্ডারস্ট্যান্ডিং এগুলো বেশি গুরুত্ব দেয়, ঠিক আছে। তো তুমি দেখবা যে এইখানে একাডেমিকে দেখবা যে এক্সাম্পল বেশি থাকে, বইয়ের শেষে দেখবা যে এক্সাম্পল অনেক থাকে, যে অনেকগুলো এক্সাম্পল দেয় একটা টপিক তুমি আসলে বুঝছো কিনা ভিতর থেকে ইত্যাদি ইত্যাদি। এইখানে দেখবা যে এক্সাম্পলের চাইতে প্রবলেম বেশি দেয়। এখন এক্সাম্পল আর প্রবলেম দুইটা কিন্তু আলাদা জিনিস। আমরা অনেক সময় এটাকে সেম ভাবি, বাট এটা আসলে আলাদা জিনিস। এক্সাম্পল মানে হচ্ছে, মনে করো তোমাকে একটা থিওরেম বুঝাইলো, কোনো একটা জিনিস শেখাইলো, ওইটা তুমি একটা ফ্যামিলিয়ার কনটেক্সটে ইউজ করতে পারো কিনা, এই আর কি। ধরো তোমাকে নিউটনের ল বুঝাইলো, যে নিউটনস ল, নিউটনের সূত্র, এন্ড দেখাইলো যে পুলি সিস্টেম কিভাবে কাজ করে, ঠিক আছে। সো পুলি সিস্টেম দেখাইলো, যে দেখাইলো একটা দুইটা দেখাইলো, এক্সাম্পল দেখাইলো, এন্ড দেন তোমাকে এক্সাম্পল হিসেবে ধরো আরো কয়েকটা পুলি সিস্টেম সলভ করতে বললো, এবং তোমাকে এই ক্লাসের মধ্যে ধরো বলে দিল যে কিভাবে সাধারণত সব রকম পুলি সিস্টেম সলভ করা যায়, সবই বলে দিছে। এন্ড জাস্ট কয়টা এক্সাম্পল দিছে, কয়টা পুলি সিস্টেম দিয়ে, দেখছে যে তুমি আসলে বুঝছো কিনা, যে ক্লাসটা যে কিভাবে করে, কি দেখি তুমি পারতেছো কিনা পুলি সিস্টেম সলভ। আর অলিম্পিয়াডে যেটা করে, অলিম্পিয়াডে আসলে এটা করবে না। অলিম্পিয়াডে ধরো তোমাকে হচ্ছে নিউটনের ল বলে দিল, ধরো পুলি সিস্টেম দেখালো, কিন্তু এইখানে দেখবে পুলি সিস্টেমের কোনো অঙ্ক নাই। এখানে দেখবে যে আরেক সিস্টেমের অঙ্ক দিছে, ওইটা কোনো একটা তুমি তুমি হয়তো বুদ্ধি খাটায় কোনো একভাবে ওটা পুলি সিস্টেমের মতো করে চিন্তা করতে পারো, এন্ড ওই বুদ্ধিটা তোমার খাটাতে হবে, বুঝছো। দুইটা একটু আলাদা, একটু আলাদা। এখন বিভিন্ন অলিম্পিয়াডের মধ্যে বিভিন্ন ব্যাপার আছে। যেমন তুমি যদি ফিজিক্স অলিম্পিয়াডে চিন্তা করো, দেখবা যে ফিজিক্স অলিম্পিয়াডে যারা যায়, কারণ ইউজুয়ালি একাডেমিকটা আসলে কভার করেই অলিম্পিয়াড করে ইউজুয়ালি। যেমন আমি যতদূর দেখছি, যদি ফিজিক্স অলিম্পিয়াডে যারা গিয়েছে তারা ম্যাক্সিমাম একাডেমিকে ভালো করে। আর ফিজিক্স অলিম্পিয়াডের সিলেবাস, একাডেমিকের সিলেবাস আছে সব, তার সাথে কিছু যোগ্যতা আছে। কিন্তু
ম্যাথ অলিম্পিয়াডে যদি তুমি যাও তাইলেও এটা দেখবা যে তোমার হচ্ছে একাডেমিকে ভালো করে, কিন্তু এদের সিলেবাসটা অনেক আলাদা। তুমি যদি দেখো ফিজিক্স অলিম্পিয়াড চিন্তা করো, ফিজিক্স অলিম্পিয়াড তাইলে দেখবা যে এইটুকু ধরো একাডেমি, আর ধরো এই রকম হবে তোমার অলিম্পিয়াডের সিলেবাস, ঠিক আছে? তুমি যদি ম্যাথ অলিম্পিয়াড দেখো, আল্লাহর বাস্তে, হ্যাঁ মানে তুমি ফিজিক্স অলিম্পিয়াডে যদি অনেক ভালো করতে চাও তাইলে একাডেমিকের A to Z সব পারা লাগবে, আর এর বাইরেও অনেক কিছু জানা লাগবে আর কি। হুম, হ্যাঁ দরকার আছে, বাট তোমার হচ্ছে আসলে একাডেমিকে যেভাবে আসলে নলেজটা, যত বেশি নলেজ লাগে প্রবলেম সলভিং এ এত বেশি নলেজ লাগবে, বিশেষ করে ম্যাথ অলিম্পিয়াডটা এটা অনেক ক্লিয়ার আসলে। ম্যাথ অলিম্পিয়াডে তুমি দেখবা যে যখন তুমি ম্যাথ অলিম্পিয়াডে এসে যাবা, ওখানে দেখবা যে মানে ওদের গোলটা কি, ওখানে লেখা আছে যে আসলে খুবই কম নলেজের উপর ভিত্তি করে আমার হচ্ছে খুবই কমপ্লিকেটেড প্রবলেম কিভাবে সলভ করা যায়, ঠিক আছে, এরকম ব্যাপার। তো এটা দেখবা যে এরকম আর কি। তো এদের মধ্যে দেখো সম্পর্ক আছে অল্প, ঠিক আছে, এটা দেখবো একাডেমিক, এটা দেখবো অলিম্পিয়াড, বুঝছো? সো তুমি যদি আল্লাহর রাস্তায় খুব সুন্দরভাবে ফিজিক্স পড়তে পারো, একাডেমিক ফিজিক্স খুব ভালো পারো, তাইলে আশা করা যায় তুমি হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াড ভালো করবা, অ্যাটলিস্ট রিজনাল ভালো করবা যদি একাডেমিক ফিজিক্স ভালো বুঝো। কিন্তু তুমি যদি একাডেমিক ম্যাথ অনেক ভালো বুঝো, এটা আশা করতে পারবা না যে তুমি ম্যাথ অলিম্পিয়াডে যে ভালো করবা, এটা হচ্ছে কথা। এন্ড এটা উল্টা দিকেও সত্য, তুমি যে ফিজিক্স অলিম্পিয়াডে অনেক ভালো করো তাইলে তুমি এক্সপেক্ট করতে পারো একাডেমিক ফিজিক্সে ভালো করবা, বাট এখানে কিন্তু সেরকম না, একটু আলাদা, ঠিক আছে? সো এখানে আসলে ম্যাথ অলিম্পিয়াডে আমার যেটা মনে হয় যে ওটা হচ্ছে আসলে প্রবলেম সলভিং বেশি করা লাগবে, এক্সারসাইজ টাইপের অঙ্ক থেকে প্রবলেম সলভিং টাইপের অঙ্ক বেশি করা লাগবে। যদি এটা পিওর ম্যাথ মনে হয় না, পিওর ম্যাথ তো আরো আলাদা আর কি, কিন্তু আমার মনে হয় পিওর ম্যাথ আরো আলাদা। এখানে যেসব জিনিস যদি লিখে এটা এটা ভয়ঙ্কর জিনিস। আহ, তবে আমি যতদূর শুনছি আর কি, যারা ম্যাথ অলিম্পিয়াড দেয় তাদের কাছে যতদূর শুনছি যে প্র্যাকটিস যদি করো অলিম্পিয়াড তাহলে তুমি ভালো করতে পারবে, ম্যাথ অলিম্পিয়াড ফিজিক্স অলিম্পিয়াড, এটা সত্যি, এটা আর কি। বাট এটা তো কথা। এবার আমি বলি, দেখো তোমার একটা জিনিস খেয়াল করো, আহ, আমি এটা একটু আরেকটু ভালো করে বলি আমার ম্যাথ অলিম্পিয়াড সম্পর্কে, যে ম্যাথ অলিম্পিয়াডে আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে, যে মনে করো তুমি আহ, ধরো এইটা কোশ্চেন মান কি ছিল মনে আছে? হ্যাঁ, TINT, COTIENT ফাংশন। দেখো মনে করো তুমি একাডেমিকে লাইক 100% শেষ করে ফেলছো, বুঝছো? এটা কি তুমি বুঝবা তুমি যদি হচ্ছে একাডেমিক্সে নাই, সোজা কথা নাই, এটা তুমি পড়ো, একাডেমিক্সে কোনো লাভ হবে? বাস্তবে কোনো লাভ হবে না, ঠিক আছে? তাইলে এটা পড়ে আসলে তুমি যদি জীবনে কোনো লাভ হবে, হ্যাঁ আছে, জীবনে লাভ আছে। তুমি যদি এখন ইসে যাও, কম্পিউটার সায়েন্সে যাও, তাইলে হয়তো এটার ইউজ পাবা, কিন্তু কথা হচ্ছে যে আহ, এটা আমি বলতেছি যে এই যে একটা ফাংশন বললাম, এটার সাথে একাডেমিকের কোনো রিলেশন নাই, অলিম্পিয়াড রিলেশন আছে। আবার মনে করো তুমি হচ্ছে যে এই পড়ছো, যে একাডেমিকে এই পড়বা কি বলে, আহ এই যে এই জিনিস, যে ইন্টিগ্রেশন অফ হচ্ছে e⁻ ax, সরি mx ইন্টু হচ্ছে মনে করো a sin x, হ্যাঁ এটা দেখো e⁻x ইন্টু হচ্ছে সাইন বিএক্স, এই যে এই জিনিস, এটা কি দেখছো কোনোদিন আসছে? এই টাইপের অঙ্ক খুবই কম আসে, আসলেও হয়তো একটা থেকে দুইটা, এই টাইপের অঙ্ক কিন্তু অলিম্পিয়াডে আসে না। এটা পড়লে তুমি একাডেমিকে খুব ভালো একটা থাকবে, এটা কিন্তু একাডেমি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, একাডেমিকে যদি, আচ্ছা সমস্যা নেই, জাস্ট দেখো একটা টপিক আনছি তো, এটা এটা তুমি অলিম্পিয়াড তো মেলা করছো, এটা দেখছো কখনো? দেখো না, এটা হচ্ছে কথা, এটাই বলতে যাচ্ছি আর কি। বাট একাডেমিকে যদি দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, ঠিক আছে? তোমরা পড়ছো তো, তুমি পড়ছো না এটা? এই যে দেখছো, ও পড়ছে কিন্তু একাডেমিকে বলতে, অলিম্পিয়াডে পড়ছে কোনোদিন? অলিম্পিয়াডে যাওয়ার আগে কি দেখছো এটা? না, মানে অলিম্পিয়াডে যে কেতাব স্যারের বইতে প্রথম দেখছো, তাই না? দেখছো তো, জিনিসটা হচ্ছে এরকম। বাট তুমি যদি আহ বুঝছো, সো ম্যাথ অলিম্পিয়াডে তোমার হচ্ছে
স্কোপ আসলে পুরাই আলাদা। তুমি ম্যাথ অলিম্পিয়াড যদি করো, তাইলে আমার মনে হয় যে তোমার হচ্ছে বেসিক্যালি ম্যাথ অলিম্পিয়াড রিলেটেড যে প্রবলেম আছে ওই প্রবলেমগুলো সলভ করা লাগবে, ঠিক আছে? এন্ড এতে তুমি আশা করতে পারো, এটা ধরে রাখবা যে আমার একাডেমিকে খুব একটা লাভ হবে না, এটা তুমি হচ্ছে লাইক ধরে রাখতে পারো। যদি লাভ হয় তাহলে কিভাবে হইতে পারে এটা বলি। হ্যাঁ, এটা তো কথা। তুমি মনে যদি সো ওকে, সো দেখো অলিম্পিয়াডে ম্যাথ যেগুলো দেয় এবং যে প্র্যাকটিস গুলা করে, এতে তোমার হচ্ছে মেইন ফোকাস থেকে প্রবলেম সলভিং ইউজ করে, এবং আহ, তুমি হচ্ছে এটা দিয়ে তোমার হচ্ছে বেসিক্যালি কানেকশন বাড়াইতে পারবা। ম্যাথের বিভিন্ন টপিকের মধ্যে তুমি দেখবে যে মেলার কানেকশন আছে, অনেক বেশি বুঝতে পারবা। এন্ড তুমি যেই টপিকই পড়বা আর কি, ধরো ওইটা চাকরি থাকুক বা না থাকুক, তুমি ওইটা অনেক ডিপে যাবা, এবং তুমি আসলে এইটা লাইক একটা ইন্টারনাল একটা স্কিল ডেভেলপ করবা, যেটার সাথে তুমি বুঝতে পারবা যে একটা টপিক অনেক সময় তোমার অনেক আননোন ভাবে ইউজফুল হতে পারে। মনে করো তুমি এখানে একটা জিনিস শিখছো, প্রবলেম সলভিং আর অলিম্পিয়াড ম্যাথে, এটার সাথে এটার কোনো সম্পর্ক মনে হচ্ছে নাই, বাট এটা দিয়ে তুমি আসলে এই একটা টপিক শেখার মাধ্যমে, যখন তুমি টপিকটা শিখবা তখন একটা প্রসেসের মাধ্যমে শিখবা, রাইট? সো এই টপিক শেখাটা তোমার কাছে যত বড় অর্জন হবে, এই প্রসেস যেটা যাবা, যে প্রসেসে শিখবা আর কি, ওই প্রসেসটা তোমার কাছে আরো বেশি ইম্পর্টেন্ট। সো এন্ড এই টপিকে যখন প্রবলেম সলভ করবা, যে প্রবলেমটা তুমি সলভ করতেছো ওইটা যতটা ইম্পর্টেন্ট, তার সাথে প্রবলেম সলভ করার সময় তোমার যে কানেকশন গুলো তৈরি হবে মাথায়, ওইগুলো বেশি ইম্পর্টেন্ট। সো ওই ইন্টারনাল একটা ডেভেলপমেন্ট হবে তোমার বেসিক্যালি, এটা করার সময় তোমার একটা বেসিক্যালি তোমার ইন্টারনাল ডেভেলপমেন্ট হবে। এই ইন্টারনাল ডেভেলপমেন্টটা তুমি আসলে একাডেমিক ম্যাথে ইউজ করতে পারবা। কিভাবে ইউজ করতে পারবা? তুমি দেখবা যে তুমি অন্যদের চাইতে অনেক ফাস্টার জিনিসগুলো ক্যাচ করতে পারতেছো। এখন তুমি যদি দেখা গেলো একজনের 1 সপ্তাহ লাগে একটা জিনিস পড়তে, তোমার যদি একদিনে হয়ে যায়, তোমার কি লাভ না নাকি লস? এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে কথা। সো এটা একটা কাহিনী। যেমন তুমি আমার কথা চিন্তা করো, আমি আসলে একাডেমিক ম্যাথের পিছনে খুবই কম টাইম দিছি, সত্যি কথা বলতে। অন্যদের তুলনায় কম টাইম দিছি, তাই না? আমি অলিম্পিয়াড ম্যাথে কিন্তু বেশি টাইম দিছি, সত্যি কথা। বাট আমার একাডেমিক ম্যাথে কিন্তু কম টাইম দিলেও আমার হচ্ছে রেজাল্ট খুব একটা খারাপ আসে না। মেইন কারণ কি? কারণ হচ্ছে আমি এখানে যে শিখছি, যে প্রসেস গুলো শিখছি আর কি, যে কিভাবে আমি পড়াটা উচিত আর কি, যে ধরো কিভাবে পড়া উচিত, তারপরে ধরো হচ্ছে একটা প্রসেসকে আমি কখনো সে চিন্তা করবো, কখন আমি সলিউশন দেখবো, এই টাইপের জিনিসগুলো আর কি। এন্ড দেন হচ্ছে তোমার যে ইন্টারনাল যে কানেকশন গুলো তৈরি হয়েছে, যে কিভাবে আসলে প্রবলেম সলভ করা যায় বিভিন্ন জিনিস, ওইগুলো আমি আসলে পরবর্তীতে বিভিন্নভাবে এখানে অ্যাপ্লাই করতে পারছি, ঠিক আছে? সো এটা একটা কাহিনী। এটা কিন্তু অনেক টাইম এর এনার্জি ব্যাপার, এবং এটার যে ইফেক্ট বা এটার যে আপনার লাভটা, এটার লাভটা আপনি পাবেন মেলা পরে। মানে আপনি ইনস্ট্যান্ট এটা আসলে বুঝতে পারবেন না, এটা কোনো গুরুত্ব আপনার কাছে ইনস্ট্যান্ট, এটা রেডিমেড গুরুত্ব পাবেন, রেডিমেড এটা আপনার হচ্ছে হেল্প করবে, এটা আসলে আপনার রেডিমেড হেল্প করবে। সো ধরেন আপনার হচ্ছে পরীক্ষার আর ধরেন 1 মাস বাকি, এখন আপনি যদি চিন্তা করেন যে আমি এখন প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করব, আপনার রেজাল্ট ভালো হবে না, এটাই স্বাভাবিক। আপনার কাছে যদি এখন 5 বছর 4 বছর থাকে, and আপনি যদি চিন্তা করেন প্রবলেম সলভিং স্কিল আস্তে আস্তে ডেভেলপ করবো, হয়তো 1-2 বছর পরে আপনার হচ্ছে ইন্টারনালি একটা খুব ভালো ডেভেলপমেন্ট আসবে, তখন আপনি এটাকে কাজে লাগাই এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এন্ড দেন আমার একটা কথা আছে যে বাংলাদেশে ইউনিভার্সিটিতে আমার মনে হয় হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে ওগুলো মোটামুটি ভালো। স্পেশালি আপনার হচ্ছে বুয়েট, ডিইউ, তারপরে আপনার হচ্ছে অন্য যে ইয়ে আছে সিকে রুয়েট, তারপরে ধরেন অন্য যে ইউনিভার্সিটি এরপরে কি বলা যায়, জে ইউ, কে ইউ, ইত্যাদি ইত্যাদি। তো এইগুলা কিন্তু ভালো ইউনিভার্সিটি, এন্ড ঠিক আছে। এন্ড বিশেষ করে এই 2টা জায়গায় তুমি দেখবা, এই নিচের গুলো দেখবা, নিচের গুলো দেখবা না তা না, বাট এই 2টা জায়গায় দেখবা এরা কিন্তু ফুল কোয়েশ্চেন এখান থেকে দেয় না,
এরা ফুল কোয়েশ্চেন এই একাডেমিক ম্যাথ থেকে দিবে না, এদের কোয়েশ্চেন একটা পার্সেন্টেজ কিন্তু এখান দিয়ে আসবে ম্যাথ অলিম্পিয়াডের মতো। সো যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে যে ধরো যারা একাডেমিক ম্যাথ পড়ে তারা এইভাবে হিসাব করে যে মনে করো আমার কাছে 60টা কোয়েশ্চেন আছে, তাই না? ধরো বুয়েটের এক্সিবিশনের কথা বলি, হিসাব দেখো। তো আমার এখানে 20টা ধরো ম্যাথ, 20টা কেমিস্ট্রি, 20টা আছে ফিজিক্স, তাই না? এখন এখান দিয়ে বলা যায় যে বুয়েটে প্রশ্ন করে বলা যায় ঠিক আছে এর মধ্যে 2-3টা আসবে প্রবলেম সলভিং, এর মধ্যে 2-3টা প্রবলেম সলভিং আসবে, এর মধ্যে ধরো 4-5টা প্রবলেম সলভিং আসবে, তাহলে কয়টা প্রশ্ন করবে? 10টা মতো প্রশ্ন এখানে শেষ, বাকি 50টা দিয়ে আমার টিকা লাগবে। ঠিক আছে, তুমি যদি একাডেমিক পড়ো তাইলে এইভাবে চিন্তা করা লাগবে, বুঝছো? এটা হচ্ছে কথা। আমি ন্যাশনালে গেলাম গেলাম না দেড় ডজন টাকা, তখন আমার 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 এটা হবে যে আমি অলিম্পিয়াড করে এখান থেকে কিছু শিখবো, সেইটা আমার অ্যাপ্লাই করতে হবে ওই জায়গায়। এইটা যদি থাকে তাহলে সে ভালো করবে, এইটা যদি থাকে তাহলে ভালো করবে। আর যদি মনে করে যে না আমার ন্যাশনাল দেখতে হবে, ন্যাশনাল উইনার হইতে হবে, তাহলে সে ভালো করবে না, একাডেমি ভালো করবে না। আচ্ছা, ঠিক আছে, আমি আমি হচ্ছে আরেকটু যুক্ত করি, আমি আমার নিজের কটা এক্সপিরিয়েন্স বলি, তাইলে এই জিনিসটা একেবারেই ক্লিয়ার হবে। মানে আমি র্যাঙ্ক নিজের আপনার রেজাল্ট দিয়ে বলবো নাকি আমার সাথে কি হয়েছে, কি কি রেজাল্ট আমি করছি, নটরডেমে কি রেজাল্ট হয়েছে এই নিয়ে। দেখেন, আমি যখন আপনার হচ্ছে ইসে যাই, আম, আমি যখন আমি যখন এসএসসি দেই তখন আমার হচ্ছে এসএসসি রেজাল্ট অনেক ভালো হয়েছিল, কিন্তু যখন নটরডেমে যাই তখন হচ্ছে নটরডেমের নতুন পরিবেশ ছিল, আমি হোস্টেলে ছিলাম। তো আমি প্রথম কুইজে অনেক খারাপ করছি, ধরেন 40-50 এরকম করে পাইছিলাম আর কি প্রথম দিকের কুইজগুলো। পরবর্তীতে আপনার হচ্ছে এইটি হয়ে আমি যে ফার্স্ট টাইম এক্সাম ছিল ওইখানে আমার র্যাঙ্ক আসে 38। ঠিক আছে, 38 এটা হচ্ছে আমার ফার্স্ট টার্মের র্যাঙ্ক নটরডেমে। এখন এরপরে ঝামেলা হয়েছে কি, যে যখন সেন্ট অফ 1 পরীক্ষা হয় তখন হচ্ছে আমার ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডের পরীক্ষা বাদে। এখন আমার কাছে দুইটা অপশন ছিল, একটা হইতেছে যে আমি ফিজিক্স অলিম্পিয়াডের উপর গুরুত্ব কম দিয়ে নটরডেমের র্যাঙ্ক আমি ঠিক রাখবো, মানে নটরডেমের র্যাঙ্ক আমি 38 থেকে ধরেন উপরে উঠাবো আর কি। অথবা সেকেন্ড একটা অপশন, নটরডেমের র্যাঙ্কটা বাস দিয়ে আমার হচ্ছে আপনার ফিজিক্স অলিম্পিয়াডে ভালো করা লাগবে। আমি আসলে সেকেন্ড অপশনের কাছে গেছি। মেইন রিজন ছিল এরকম যে এই নটরডেমের র্যাঙ্কটা আসলে টেম্পোরারি, এটা আমার পার্মানেন্ট কোনো আমার উপর এফেক্ট ফেলবে না। যেমনটা যদি এইচএসসি হতো তাহলে আরেক কাহিনী হতো, এইচএসসির কথা আমি পরে বলতেছি, এইচএসসি হলে কি করতাম সেটা আমি পরে বলতেছি। হ্যাঁ, এইচএসসি হলে কি হইতো পরে বলতেছি। বাট নটরডেমে আমার র্যাঙ্কটা আমি ভাবছিলাম টেম্পোরারি, জাস্ট একটা প্রমোশন এক্সামের র্যাঙ্ক। এন্ড আমি হচ্ছে সারা বছর তো পড়ছি, তাইলে ওই হিসাবে তো একেবারে খারাপ হওয়ার কথা না। সো আমি আপনার যেটা করছি সেটা হচ্ছে যে ঠিক আছে আমি তাইলে এই যে কয়দিন আছে i4, এই কয়দিন আমি ফুললি i4 মনোযোগ করি, যদি আমি i4 ভালো করতে পারি দ্যাট ইজ আই থিঙ্ক বেটার। সো এরপর আমি i4 দেই, এন্ড i4 আমি এইভাবে প্রিপারেশন নিছিলাম যে যেহেতু একসাথে পড়ছিল, আমি সকালে উঠতাম, আমি আপনার হচ্ছে মেইনলি পরীক্ষার সময় লালমাটিয়া ক্যাম্পে থাকতাম, আমি হোস্টেল থেকে ক্যাম্পে শিফট করছি, লালমাটিয়া ক্যাম্পে থাকতাম, ওখানে সারাদিন পড়তাম এন্ড সারা রাত হচ্ছে রাতে ঘুমাইতাম পড়তাম এই আর কি, যারা ছিল ক্যাম্পে তাদের সাথে। এন্ড আমি সকাল হইতো, সকাল হয়ে উঠতাম, উঠে একটা বাসে বা ইসে ট্যাক্সিতে নটরডেমে যাইতাম, যেয়ে সেন্টার পরীক্ষাটা দিয়ে আবার সে ট্যাক্সিতে করে আবার লালমাটিয়া চলে এসে ফিজিক্স পড়া শুরু করতাম। এইভাবে আমি পরীক্ষা দিছি, আমার র্যাঙ্ক আমার পরীক্ষায় খুব খারাপ হয়েছে, ফিজিক্সটা খারাপ হয় নাই, ওইটা আল্লাহর কাছে ভালো হয়েছে, বাট বাকি যে সাবজেক্ট গুলো আছে ওইগুলো খারাপ হয়েছে। যেমন বায়োলজিতে আমি পাইছিলাম 48 100-তে, 48 পাইছিলাম বায়োলজি, সিরিয়াসলি 100-তে 48 হচ্ছে। ঠিক আছে, যেখানে আমি আপনি যদি আমার বায়োলজির কুইজের মার্ক দেখেন দেখবেন যে 80 আছে, 85 পাইছি 100-তে, 80 85 90 মনে হয় পাইছিলাম। আর এইখানে হচ্ছে আমার এক্সামের মার্ক হয়েছে 48, এই হচ্ছে অবস্থা। তো এরপরে তো এইখান থেকে আমার র্যাঙ্ক আসছে কি করে 138, ঠিক আছে, 2100 138 আসছে। সো 100 আমার পিছাই গেছে সুন্দর মতো, ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তো যদি হচ্ছে অলিম্পিয়াড হচ্ছে আসলে ডিরেক্টলি হেল্পফুল হইতো তাহলে আমার র্যাঙ্ক কিন্তু পিছাইতো না। সো আমি এখানে র্যাঙ্কটা পিছাইছে, আসলে পিছাইছে, এন্ড এটা যে পিছাইছে শুধু তাই না, আমি যখন হচ্ছে সেন্টার 2 দেই আমি কিন্তু এই 138 থেকে আমি যে উঠাইতে পারছি পরবর্তী তাও না, আমার কিন্তু র্যাঙ্ক গেছে 160 বা 70-এ।
এরপরে, ঠিক আছে, এই আর কি। দেন আমার হচ্ছে আসছে, কি বলে এইবার, এটা গেল তো এটা জানুয়ারির দিকে হয়েছে, এই আর কি। এরপরে বেসিক্যালি আমার বলি এইটা আমার কেন এত পিছাইছে, এখানে তো আমার ইফেক্টের সাথে এখানে ইফেক্ট বেশি পড়ছে। এটার মেইন কারণ হচ্ছে যে ফার্স্ট ইয়ারের যে সেন্ট অফ ওয়ান এক্সাম, তার আগে আসলে সেকেন্ড ইয়ারে কিছু জিনিস কভার করা উচিত, বিশেষ করে এনডিসি তে, কারণ ওদের পরীক্ষা হয় জানুয়ারির দিকে, যেখানে আমাদের এইচএসসি পরীক্ষা হয়েছে জুলাইয়ের দিকে, ঠিক আছে। তাইলে এটা 6 মাস 5-6 মাস আগে হচ্ছে। So আমার এর আগেই আসলে কয়েকটা সাবজেক্ট কয়েকটা টপিক কভার করা উচিত ছিল, আমি এগুলা তো করিই নাই। এখানে যা কভার করা উচিত ছিল সেইগুলো আরো উল্টা আমি গ্যাপ টানা লাগছে সেকেন্ড ইয়ারে, যে এই আর কি। এখন এখন কথা হচ্ছে যে আমি তাইলে এরপরে দেখছি আমার এইচএসসি এক্সাম আসছে, সো এইচএসসি এক্সামে আমার হচ্ছে প্রিপারেশন লাগবে, এই আর কি। সো যেহেতু এইচএসসি এক্সাম হচ্ছে মোটামুটি এত হার্ড না, তো আমি ভাবছি ঠিক আছে, আমার র্যাঙ্ক মোটামুটি ভালো আছে, এইচএসসি তে সমস্যার কথা না। আমার এখন হচ্ছে বেসিক্যালি দুইটা কাজ করা হচ্ছে, একটা হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট করবো, যাই আপনার হচ্ছে ধরেন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলাম বা অলিম্পিয়াডে কিছু করলাম এরকম। এন্ড দেন হচ্ছে আমার আরেকটা কাজ করা উচিত, সেটা হচ্ছে যে আমার অ্যাটলিস্ট এটা মেক শিওর করা উচিত আমি যে বুয়েটের পরীক্ষা বসতে পারি। এটা আমার খুবই ক্লিয়ার কাট ছিল সবসময়, যে আর যাই করি তাই করি এই বুয়েট, ঢাকা ভার্সিটি ইত্যাদি এইসব জায়গায় যেন আমি বসে পরীক্ষাটা দিতে পারি, এটা আমার মেক শিওর করা লাগবে। এইটুকু মেক শিওর হলে আসলে পরে কি হয়েছে সেটা আমার আসলে খুব একটা যায় আসে না। আমার হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট বেশি ইম্পর্টেন্ট, এইভাবে আমি চিন্তা করছি ওই সময়। দেন আপনার হচ্ছে ঝামেলা হয়েছে কি, এইচএসসি এক্সাম যেই সময় হয়েছে I4 ডেট ওই সময় পড়ছে। এখন আমাকে আসলে এখন বলা হয়েছিল যে আচ্ছা তুমি একটু চেষ্টা করো যে হয়তো এইচএসসি এক্সামটা 1-2 দিন গ্যাপ দিয়ে, যদি ডিআইজি বা এমন কারোর কাছে যদি দরখাস্ত দিয়ে যদি এগুলো এইচএসসি পরীক্ষার 1 দিন গ্যাপ দিয়ে I4 এক্সামটা দেওয়া যায় কিনা। আমি আসলে কিছুই করিনি, কোনো স্টেপ নিই না। কথা হচ্ছে আমি যদি এখন I4 দিতে যাই তাইলে এইখানে অবস্থা খুব খারাপ হয়ে যাবে, এন্ড দেন কি হবে আমি কিছু জানি না, ঠিক আছে। আমি কোনো স্টেপ নিয়ে নাই পরে ওটা নিয়ে, বাদ আমি দিব না পরীক্ষা, এই আর কি। তো I4 দেই নাই, I4 দেই নাই। হয়তো দরখাস্ত দিলেও হইতো না, আমরা আসলে যারা ছিলাম কেউই দেই নাই, কোনো দরখাস্ত দিয়ে নেই নাই। এন্ড ওরা একদিন হঠাৎ করে বলে তোমরা কোনো স্টেপ নিয়ে, আমি না কোনো স্টেপ নেই, এন্ড নিয়ে আসলাম। দেন তো এইচএসসি দিলাম, এইচএসসি আপনার হচ্ছে এইটা আমি মেক শিওর করছি এইচএসসি দিয়ে। এন্ড দেন হচ্ছে এরপরে আমার অ্যাডমিশন প্রিপারেশন ছিল, বাট অ্যাডমিশন প্রিপারেশনে আসলে আমার যে প্ল্যান ছিল বেসিক্যালি বিদেশে অ্যাপ্লাই করবো এন্ড দেন হচ্ছে বুয়েটের এক্সাম দিব, বাট বিভিন্ন কারণে আসলে ওই প্ল্যানটা বাস্তবায়ন হয় নাই। এটা আসলে লাইক মানে কি বলে, এটা আসলে আমার আসলে ওখানে খুব একটা হাত নেই, কেন হয় না তা, বাট আলটিমেটলি হচ্ছে সবকিছু ম্যানেজ হয়েছে আল্লাহর রহমতে, এই আর কি। এটা হচ্ছে কাহিনী। সো এটা আমি বলতেছি যে যদি হচ্ছে লাইক অলিম্পিয়াডে বেশি ফোকাস করা হয়, নট নেসেসারি যে একাডেমিকে হচ্ছে লাভ হবে, ঠিক আছে। তো এখানে একটা ইকুয়েশন আছে যে মনে করা যাক অলিম্পিয়াডে যদি 50% ইফোর্ট দেওয়া হয়, দেখা গেল একাডেমিকে এই 50%-এর 10% যাবে, এরকম অনেকটা। তো ব্যালেন্স করা লাগবে আর কি, আর ঝামেলা। ধন্যবাদ ফাত্তাকে, ফাত্তা অনেক সুন্দরভাবে বুঝাইছে আমাদের করণীয় কি, এভাবে তোমাদের মতো করে চিন্তা করবা। আচ্ছা এইটা বেসিক্যালি হচ্ছে মানে তোমাদের মা বাবা প্রশ্ন করছে এই জন্য, তোমাদের জন্য না। তোমাদের এখন প্রচুর টাইম আছে, সমস্যা নেই, তোমরা আমার মতো হচ্ছে ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার 1 বছর বাকি কি করবো এরকম প্রেসারে পড়ো না আর কি। সো কথা হচ্ছে যে তোমাদের আসলে এখন প্রচুর টাইম আছে, তোমাদের সিলেবাস তেমন কিছু নাই, এন্ড তোমরা হচ্ছে এখন যে ফ্রি টাইম আছে পুরোটাই তুমি অলিম্পিয়াড করতে পারো, কোনো সমস্যা নেই। এখন এখন যদি তুমি অলিম্পিয়াড করো তাইলে ওই যে বইটা যে 10টা ধরো যে প্রশ্ন আসে বইয়ের বাইরে, ওই 10টার মধ্যে হয়তো 5টা পাইরেও যাইতে পারো, ঠিক আছে, এই আর কি। সে পারবে হচ্ছে 20টা, সে পারবে 20টা, আমি কত কথা বলছি। এটা তো দেখেন 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 দেখেন, ঠিক আছে দেখেন, এখানে তো ধরেন 50টা আছে, এখানে ধরেন 10টা আছে কঠিন। ধরেন যে আপনার হচ্ছে অলিম্পিয়াডের দিকে নাই, এই সে 10টা করার জন্য আপনার সময় দেওয়া লাগবে মিনিমাম 5 বছর অলিম্পিয়াডে। আর আর এইটা না, শোনো আমি বলতেছি, আর এইটা 2 বছর করলে সে মানে খুব সহজে উঠতে যাবে, মানে এই যাদের ব্রেনটা এই লেভেলে আছে, এই লেভেলে আছে, তারা অলিম্পিয়াড
এই 10টা যে পারবে তার কাছে ওই 50টা করে বিষয় না। না আমি সেটা বলছি আচ্ছা আচ্ছা আমি আমি একটু আচ্ছা এক মিনিট আচ্ছা না না আমি লিয়ান লিয়ান কি বলছে দেখি একটু। এই বলো বলো যে সাপ্লাই 10টা পারছে কিন্তু বুয়েটের টাইম অনেক বড় ফ্যান হ্যাঁ 3 ঘন্টার মধ্যে 60 টাকা করা লাগে এখন যে ফুললি একাডেমিক করছে তারাই 50 টাকা প্রায় মুখস্থ সেই 50 টাকা 2 ঘন্টার মধ্যে করে ফেলতে পারে কিন্তু যে একাডেমিক করছে সেই 50 টাকা আগে দেখে না মানে অলিম্পিয়াড করছে সেই 50 টাকা মধ্যে ভাবে করা নাই সে হয়তো একবার থেকে দুইবার করছে তো তার এখান থেকে একটা করতে যত টাইম লাগবে যে একাডেমিক ফুললি করছে সেটার অর্ধেক পেমেন্টে করে ফেলতে পারবে তো যে ফুললি একাডেমিক ফোকাস 2 বছরই সে এই 50টা 2 ঘন্টার মধ্যে করে 1 ঘন্টা ধরে 10 ট্রাই করতে পারবে সেখান থেকে সে 4-5 টাইম পেরে যাবে কিন্তু যে অলিম্পিয়াড ফোকাস করছে সে সাপোজ 1 ঘন্টা ধরে 10টা করবে সে 2 ঘন্টা এখানে 30টা করতে পারবে সে পড়ার টাইমই পাবে না তো এখানে সে যদি 50টা পারেও সেটা করে আসতে পারবে না কারণ টাইম একটা বড় হ্যাঁ এটাই পরীক্ষা হলে এটাই হয় বুয়েটে মনে করেন টপ 10 করে এরা বেশিরভাগই টপ 10 কোনোদিনই এসএসসি লেভেল অলিম্পিয়াড করে না এরা 10 পর্যন্ত অলিম্পিয়াড করে অলিম্পিয়াড স্কিপ করে এরপর ওই 2 বছর সে ফুল দিয়ে একাডেমিক করে যারা তাদের 50 এর মধ্যে 8 ঘন্টা পর্যন্ত ফিক্স থাকে আর সে 10 পর্যন্ত যে অলিম্পিয়াড করছে সেই জ্ঞান দিয়ে সে 1 ঘন্টার মধ্যে এর মধ্যে 5টা করে ফেলবে এভাবে তার টপ 3 বা টপ 5 টপ 40 এটা হলো এক্সেপশনাল এক্সেপশন ক্যানট বি এন এক্সাম্পল এখন আরেকটা কথা আছে এখানে একটা কথা আছে এখন আপনি যদি এটা চিন্তা করেন যে বুয়েটে আপনার হচ্ছে আমার হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে থাকতেই হবে এটা যদি গোল হয় তাইলে কিন্তু আপনার হচ্ছে বা 1 থেকে 100 ঠিক আছে আচ্ছা বুয়েটে পরীক্ষার হলের মধ্যে কম সময়ের মধ্যে দেখেন এখানে জিনিসটা হচ্ছে আচ্ছা যদি মাথায় তো এরকম চিন্তা থাকে যে পাওয়াই লাগবে তার জন্য বিপদ আসে কিন্তু যে ফ্রি পরীক্ষা দেয় তার জন্য সুযোগটা বেশি দিলাম এখন বুয়েটে যদি চান্স পায় একমাত্র লাইক লক্ষ্য হয় ইন্টারমিডিয়েট তাইলে উদ্দেশ্য হয় তাইলে আসলে একাডেমিক ফোকাস করা আমি সাজেস্ট করব বাট অলিম্পিয়াড করলে এক্সট্রা একটা লাভ আছে ধরেন আপনি বুয়েটে চান্স পাইলেন সাবজেক্ট পাইলেন সমস্যা হইলো না তারপরে কি হবে তারপরে তো আপনার ওইখানে ভালো করা লাগবে নাকি ওইখান থেকে তো পাস করে বেরোনো লাগবে আপনি যদি অলিম্পিয়াড করেন ওইটা আপনার ওইখানে যেই শেষ হবে না ওইটার ইফেক্ট আপনি ওর পরেও পাবেন ধরেন বুয়েটে সিএসসি পড়লেন এইটা হচ্ছে বেশি সিএসসি তে ধরেন পড়লেন এবং সিএসসি তে অনেক টপিক আছে আপনি যদি অলিম্পিয়াড করেন আপনার অনেকগুলো টপিক দেবেন আগে থেকে পড়া তুমি আগে একটা কথা বলেছিলে যে বেনিফিট পাবেন পরে যায় এই সময়টা যাবে হ্যাঁ আপনি আপনি পড়লে বললাম তো আপনি পাবেন বেনিফিটটা পাবেন পরে হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে ধন্যবাদ আত্মাকেও ধন্যবাদ লিয়ানকেও ধন্যবাদ আর যারা আছে সবাইকে ধন্যবাদ আপনারা গুরুত্বপূর্ণ সময় দিচ্ছেন সকলকে ধন্যবাদ আর আপনার সন্তানের দিকে খেয়াল রাখবেন মোটিভেশন দিবেন এবং গণিতের প্রতি যে ভালোবাসা আছে ভালোবাসা থেকে যেন বেরোয় না ডিমোটিভেটেড করবেন না সবচেয়ে বড় কথা কি ডিমোটিভেট করবেন না সে যেভাবে যাচ্ছে সেইভাবে তাকে নিয়ে যাবে এটা তোমার উপর নির্ভর করে হ্যাঁ বলেন কেউ বলতে পারবে না কতটুকু তুমি প্রায়োরিটি দাও তুমি কতটুকু প্রায়োরিটি দাও তার উপরে সেটা হলো আমাদের স্যারের কথা বলবো আমার ছেলে যতটুকু অঙ্ক শিখছে দেখো শিখছে এবং এই থেকেও কিন্তু স্যারকে আমি স্যার বলে আমি তো প্রাইমারি টিচার আমার ছেলের জন্য আপনি প্রাইমারি টিচার তো স্যারের আমি যে পারি না আমার কেওয়াই স্যারের ডাইনামিক ক্যারেক্টারিস্টিক এবং তোমার নিজের বোঝা লাগবে কোন ক্লাসে যে রুল এন্ড রেগুলেশন নাই দেরি আছে আমি আরো 2 বছর চিন্তা করো বড় করো আরো 2 বছর চিন্তা করে দেখো স্যার এর বাইরেই আমাদের এই বাচ্চাগুলোকে নিয়ে গেছে মো আর ওয়াই হচ্ছে অনেক কাছাকাছি বুঝছো মানে ম্যাথ অলিম্পিয়াড আর ইনফরমেটিক্স হচ্ছে অনেক কাছাকাছি খুবই কাছাকাছি ফিজিক্স অলিম্পিয়াড আলাদা তোমাদের এখন ব্যালেন্স করার টাইম না ভাই তোমরা ইন্টারে ওঠো না এখন ওর প্রেসারে নাই আমার তোমরা তোমার যা খুশি করো আমার একটা মানে সৌভাগ্য যে খুলনা শহরে যে ভালো স্টুডেন্ট গুলো আমার পড়ানোর সৌভাগ্য হয়েছে এবং এদের পড়ানো যে কি মজা আমি এটা মোটে ইয়া করতে পারি না যে মানে এই লোভ সামলাতে পারি না এইটা আমার বড় ইয়া মানে আমি কিন্তু আমার
তাগিদেই কিন্তু পড়াই। এবং এই যে স্টুডেন্ট গুলো অরিত্র, ফাত্তা, লিয়ান, রায়ান, এরা মানে আমার কাছে খুব হ্যাঁ মানে অন্য টাইপের, করছি তো। এবং এরাও আমি আশা করি এরাও আমার কাছ থেকে অনেক মানে বেস্টটা যে এটা আমার কাছ থেকে পেয়েছি, আমি এটা আমি দেওয়ার চেষ্টা করেছি। সায়েন্স ক্লাব আছে না, ফাউন্ড করছিলাম, যে রায়ান সে প্রেসিডেন্ট আছে। হ্যাঁ ছিল তো, দিদি না? তো সকলকে ধন্যবাদ, আপনারা গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। থ্যাংক ইউ।